এই জন্য তো আমি আগে জিজ্ঞাসা করছি যে আপনারা কোথায় রাখেন, আপনারা তো পিসের কথা আমারে বলেন নাই। কি কাজ চলছে? এখন তো অভিযান শুরু হয়ে যাওয়ার পর আর সুযোগ নাই, তার আগে তো আমি জানতে চেয়েছি যে কোথায় রেখেছেন। এখানে তো মেয়াদওয়ালা ঔষধও আছে, মেয়াদ ছাড়া আছে, মেয়াদওয়ালাও আছে, তার মানে আমরা কি বুঝবো যে নভেম্বর, জুলাই, ওখানে তো ওগুলি তো মেয়াদ আছে। কি পড়লো কেন? আচ্ছা ভাই শোনেন, আপনার ওই যে এই লাইসেন্সটা আমি রেখেছিলাম এই জন্য, এই যে এটা দেখেন একটু প্লিজ, আসেন। চার নাম্বার শর্তটা একটু দেখেন, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ, আই এম সরি সরি সরি, এটা করা যাবে না। হ্যাঁ, এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ একটা। এখন বিষয় হলো, আপনাদেরকে আমি জিজ্ঞাসাই করেছি যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কি করেন, আপনারা বলছেন ওই সামনে সংরক্ষণ করেন। সামনের কথা বলছেন না? এই আপনি ব্যবসা বন্ধ রাখেন এখন। তো এটা আপনারা বলেছেন, তো বাইরে আমরা ওই আপনার পেছনে থেকে এটা পেলাম, আর সামনের গুলি তো আমরা পেলামই। সর্বোচ্চ 10 মিনিট আমরা সময় দিয়েছি এখানে, এর মধ্যে দেখেন কতগুলি ঔষধের মেয়াদ ছাড়া ঔষধ পেলাম। পিছনেরটা ভার করে রাখছে, ঝুড়িতে রাখছে, পরবর্তী ওখানে না রাখবে, তো সামনে পেলাম যেটা মেয়াদ উত্তীর্ণ, উত্তীর্ণ, এটা শর্ট ডেট না, উত্তীর্ণ, সেটা ওইখানে চলে যাবে, ওইটার ওইখানে রাখার সুযোগ নাই। ভাই আমি একটা কথা বলি, এই যে দেখেন এই ঔষধটা, এটা ডেট কি বোঝা যায়? ওই যে উনি আসছেন আমার কাছে ঔষধ কিনতে, উনি এটা চাইলেন, আমি এটা বের করলাম, বের করে ডেটের অংশ আমার হাতে রেখে এটা কেটে তারে দিয়ে দিলাম, উনি বুঝতে পারবে? আমি এসে আমরা বুঝতে পারবো যে এটা আসলে মেয়াদ চলে গেছে। কোথায়? ফেব্রুয়ারি 25-এ। তো ফেব্রুয়ারি 25 আপনারা বের করছেন কবে বললেন? কালকে। তো ওইখানে তো আপনার কি বলে ডেট সহ ঔষধ তো আছে, 2-1 মাস, আর ফেব্রুয়ারি 25-এ গিয়েছে। না ভাই, আপনারা ঠিক মতো কাজ করছেন না। সেপ্টেম্বর, তো 1-2 মাসেরটা যদি চলে যায় তাহলে সেপ্টেম্বরেরটা কেন এখানে থাকবে? 24/1/12/24 সালে গেছে মেয়াদ। কি মেশিন এটা? ডায়াবেটিস নাও আছে, সম্ভব। তো এগুলি রেখে দিয়েছেন কেন বলেন তো? মানে আপনারা লক্ষ্য করছেন না ভাই, ঔষধের দোকান বা ঔষধ সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত যে জিনিসগুলি আপনারা বিক্রি করবেন, সংরক্ষণ করবেন, এগুলি আপনাদের ফুল অ্যাটেনশনে থাকতে হবে, কনসার্নে থাকতে হবে। এই জিনিসগুলি অন্যায় হয়েছে, ভবিষ্যতের এরকম অন্যায় হবে? আমরা আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড করছি, জরিমানা পরিশোধ করেন। জরিমানার বই পরে লিখবেন, জরিমানা পাওয়ার পরে, কারণ জরিমানা বাড়তেও পারে।
স্যার প্রতিনিয়ত এই যে সতর্ক করতেছেন আপনারা, তারপরেও দেখা যাচ্ছে একই ভুল ব্যবসায়ীরা বারবার করতেছে, এই বিষয়ে কোনো সতর্ক বার্তা দেওয়ার আছে কিনা যারা প্রতিনিয়ত এরকম ভুল করছে? এখন বিষয় হচ্ছে ওনার ফার্মেসিটার নাম কি আল শাফা। আরেকবার বলবেন? আল শাফা। আল শেফা। আল শেফা ফার্মেসি। তো এর আগে কি আপনার এখানে অভিযান হয়েছে? দেখি ভাউচারটা দেখি। ভাউচার রাখবেন না আপনার এখানে অভিযান হলে? তো এই যে অভিযানে কি মেসেজ দিয়েছিল আপনাকে? আবার মানে নতুন নতুন লোক আসবে, নতুন করে অভিযান করে করে মেসেজ দিতে হবে নাকি? তাহলে আমরা এটা বন্ধ রাখি। আমাদের আরেকজন ছিল তো, উনি বাসায় চলে গেছে। ভাই, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না, এই কথা শিখতে, এই কথা বুঝতে কত সময় লাগবে? কথা বলেন আমার সঙ্গে, কত সময় লাগবে? জরিমানা পরিশোধ করেন। মেশিন এইটা 23 সালে গেছে, এটা গেছে 21 সালে। এটা মূলত কিসের? ডায়াবেটিসের চেক করা না, ওখানে মেয়াদওয়ালা আছে না? হ্যাঁ ওনার বুঝেই আসছে একটা আছে যে 28 সাল। কয়জন লোক এখানে কাজ করে? এটা আছে স্যার 28 সাল, 28/2। মানে ফেব্রুয়ারি 28। এটা স্যার 21 সালে গেছে, এটা 21 সালে। আচ্ছা, কি ব্যাখ্যা আছে আপনার বলেন এটা নিয়ে? এই আপনার কি ব্যাখ্যা আছে? 2 দিন পর পর বলে করেন, কি ব্যাখ্যা আছে বলেন? কথা বলেন। ব্যাখ্যা নাই। কোম্পানিতে যাওয়ার জন্য তো ইয়া করে রাখছে। কোথায় রাখছে? কোম্পানিকে দেওয়ার জন্য কোথায় রেখেছে? আপনি বলেছেন আপনার মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনি রাখেন ওখানে রাখেননি, আপনার ডিসপ্লেতে আছে। আমি ধরে নিলাম এটা আপনি বিক্রি করবেন না, কিন্তু ডিসপ্লেতে রাখাই হচ্ছে অপরাধ। আপনার এই ফার্মেসিতে ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আবার পাওয়া যায়, আমরা আপনার ফার্মেসিটাকে সাময়িকভাবে বন্ধ রেখে ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার এই লাইসেন্স স্থগিত করতে, বাতিল করতে আমরা চিঠি লিখব। বুঝতে পেরেছেন? কি নাম আপনার ভাই? আপনার নামে লাইসেন্স? না, কাজ করেন। জনাব কামাল, এই 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 মেসেজটা আপনার মালিক পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? জানাবেন। ওকে। এই 2021-এ যেটা গেছে এটার স্যাম্পল হিসাবে এটা সাইন করেন উপরে, কলম নেন। আর এগুলো ওই নিচে ওখানে এক্সপায়ার হিসেবে রেখে দেন। পুরা আমি আপনাকে বলি, রাজু, তার পুরা এটা ইয়ার ফার্মেসি পরিষ্কার করার দায়িত্ব আমাদের না। আমরা শুধু স্যাম্পলিং মানে করলাম, র্যান্ডম স্যাম্পলিং করলাম, এর মধ্যে দেখলাম যে 10 মিনিটের মধ্যে কতগুলি মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমরা করলাম। আর ওই পেছনে নিয়ে রাখার সুযোগ নাই, থাকবে মেয়াদ উত্তীর্ণ সামনে। আর পেছনে রাখতে পারবেন, ওখানে পরিষ্কার লেখা থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য নহে, এইরকম লেখা বক্সের মধ্যে রাখতে পারবেন। আর এই যে কাটা ঔষধ রাখা যাবে না, ঠিক আছে? কি লিখছেন প্রসিকিউশনে? ঔষধ এবং এই যে কি বলে গ্লুকোমিটার, কি বলে এটাকে, নাম কি? হ্যাঁ লেখেন, ডায়াবেটিস মাপার যন্ত্র। ঠিক আছে, আপনি জরিমানা পরিশোধ করেন দ্রুত। এটাকে স্যাম্পল হিসাবে করেন। ম্যানেজার হ্যাঁ করছে।
ব্যাগ দিন একটা ব্যাগ দিন দ্রুত দ্রুত করেন ভাই, মেসেজ ক্লিয়ার। আবারও যদি আমরা পাই, ওই যে দেখেন আমাদের সাংবাদিক ভাই জিজ্ঞাসা করছে যে বারবার ভুল করার পরে আমরা কি করি, আমরা আসলে আপনাদেরকে এখন বন্ধ করে দিব। 5 বছর আগে একবার এখানে অভিযান হয়েছে বলছে, 5 বছরে আপনারা তাহলে এই জিনিসগুলি শেখেন নাই কেন? সংশোধন হয়নি তো, হলে তো আর এগুলি আমরা পেতাম না। সংশোধন হইলে তো আর এই জিনিসগুলি পেতাম না। আপনি কি এই প্রতিষ্ঠানের? আচ্ছা, একটু নিচের ড্রয়ারটা খুলবেন দয়া করে প্লিজ। আপনি না, আপনাকে বলি নাই, আপনি ওই যে ওই পাশে যান, ওই পাশে দেখেন মেয়াদ উত্তীর্ণ আছে কিনা, ওনাকে যেতে দেন। লাগিয়ে দেন। এরপরেরটা ওইটা কি ইনজেকশনের মতো দেখা যায় না, কি যেন? না ঠিক আছে, ঠিক আছে, জি লাগিয়ে দেন। পরেরটা এটা, ওইটার নিচে কি? অননুমোদিত কোনো ঔষধ নাই আপনার কাছে? আচ্ছা ঠিক আছে।